আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন। কালেমাতে আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন। আজানে ইকামতে আল্লাহ তাআলা তার নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন। আল্লাহর জন্য নামাজ হবে আল্লাহর, আর সেই নামাজে দুরূদ সালাম হবে হাবিবুল্লাহর। ইবাদত হবে আল্লাহর, আর সেই ইবাদতের সিস্টেম হবে হাবিবুল্লাহর। আমার আল্লাহ তার হাবিবের স্মরণকে, জিকিরকে, ইত্তেবাকে, ইতিআতকে এমন ভাবে জারি রেখেছেন যে এই পৃথিবীতে একটা ইমানদারও যদি থাকে তার মাধ্যমে 24টা ঘন্টা আল্লাহ তাআলা তার হাবিবের স্মরণকে জারি রাখবেন। এই যে পৃথিবীতে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী এবং রাসূলগণদেরকে পাঠাইছেন কিনা? আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন না? সবার শেষে কাকে পাঠাইছেন? সবার শেষে আমাদের রাসূলকে। কাকে? আল্লাহর হাবিব মদিনাওয়ালা কামলেওয়ালা আমাদের রাসূলকে সবার শেষে পাঠাইছেন। সবার শেষে পাঠাইছেন আল্লাহ তাআলা, কিন্তু মর্যাদাই হচ্ছে সবার থেকে বেশি। নবুয়াত রিসালাতের দায়িত্বের ক্ষেত্রে সকল নবী এবং রাসূল এক সমান। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে অপূর্ণাঙ্গভাবে পাঠাননি, পরিপূর্ণ রূপে নবুয়াত রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কিন্তু মর্যাদার ক্ষেত্রে সকলে এক সমান। আল্লাহ তাআলা বলেন, ওই রাসূলগণ আমি তাদের একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের কারো সাথে আমি কথা বলেছি আর কারো মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি বহুগুণ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কেন সকলের শেষে পাঠিয়েছেন? কারণ সভাপতির ভাষণ সকলের শেষে হয়। সভাপতি যখন বক্তব্য দিয়ে ফেলে তখন এই মজলিস খতম হয়ে যায়। উলামায়ে কেরাম বলেন, নবুয়াত আর রিসালাতের জগতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে সভাপতি হিসাবে প্রেরণ করেছেন। তাই আল্লাহর হাবিব এসে গেছেন, নবুয়াত আর রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের রাসূল কেমন মর্যাদা, কেমন মাকাম, কেমন মর্তবা! উম্মত মনে রাখবেন, আমাদের সকল কিছুই তো আল্লাহর নিয়ামত, ঠিক না? এই নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে তার হাবিব কামলেওয়ালাকে আমাদের কাছে পাঠিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের অপেক্ষায় বসেছিলেন। সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে আলোচনা করতেছে, ওনাদের নিজেদের মধ্যে কথা বলতেছিল। একজন সাহাবী বলল, আরে ও ভাই, কত আশ্চর্যের বিষয়! আমার আল্লাহ রব্বুল আলামিন তার নবী এবং রাসূলগণদের মধ্যে একজনরে বন্ধু হিসাবে কবুল করছে। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে তার বন্ধু হিসাবে কবুল করেছেন। আরেকজন সাহাবী বললেন, ভাই, এটা তো আরো আশ্চর্যের বিষয়, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। আরেকজন বলল যে, ভাই, এটা তো আরো আশ্চর্যের বিষয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার কুদরতের নিদর্শন বানিয়েছেন। আরেকজন সাহাবী বললেন, এটা আরো বিস্ময়কর বিষয় যে আমার আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে একজনকে মনোনীত করেছেন, উনি হচ্ছেন আদম সফিউল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের এই কথাগুলো শুনলেন, সাহাবায়ে কেরামদের কাছে এসে সালাম দিলেন আর বললেন, সাহাবীরে, তোমরা যে কথাগুলো বলছো এটা সত্য বলছো। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে, তোমরা সত্য বলেছো। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছে, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে কালিম বানিয়েছে, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ আদম সফিউল্লাহকে সফিউল্লাহ বানিয়েছেন। কিন্তু আমার পরিচয় জেনে নাও, আলা সাবধান, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আমার পরিচয় নাও, আমি হইলাম আল্লাহর হাবিব, এতে আমার কোনো অহংকার নাই। প্যারে হাজরিন, উলামায়ে কেরাম বলেন, খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। এই দুইটা শব্দের শাব্দিক অর্থ বন্ধু, কিন্তু এর আবিধানিক পরিচয়, পারিভাষিক পরিচয় এক না। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম খলিলুল্লাহ রে, ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিল বানাইছে। খলিল অর্থ বন্ধু, আল্লাহর হাবিবকে হাবিব বানাইছে, হাবিব অর্থ বন্ধু। উলামায়ে কেরাম বলেন খলিল হচ্ছে সেই বন্ধু যিনি আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যিনি বন্ধুত্বের মর্যাদা রক্ষা করেছেন, আমার আল্লাহ যাকে বন্ধু হিসাবে কবুল করেছেন তিনি হচ্ছেন খলিল। আর যারে আমার আল্লাহ ভালোবাসা, আমার আল্লাহ নিজে ভালোবাসা বন্ধু বানাইছে, তিনি হচ্ছেন হাবিব। চেষ্টা কইরা যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইয়া যে বন্ধুত্ব স্থাপন করেছে তার নাম হচ্ছে খলিল। আর আল্লাহ নিজে যাকে ভালোবেসে বন্ধুত্ব করেছে তার নাম হইছে হাবিব। এইবার আল্লাহর হাবিব বললেন, আরে ও সাহাবী তোমরা শুনে নাও, আমি হচ্ছি হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা, কিন্তু এতে আমার কোনো অহংকার। আল্লাহর হাবিব বলেন যে এতে আমার কোনো অহংকার নাই, আমি হচ্ছে হাবিবুল্লাহ। وأنا حامل لواء الحمد يوم القيامة تحته آدم فمن دونه ولا فقرا। শুনে রাখো রে, আরে ও সাহাবী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকাটা আমার হাতে থাকবে, আর এই পতাকার নিচে আদম আলাইহিস সালাম সহ তামাম নবী এবং রাসূলগণ থাকবে, এতে আমার কোনো অহংকার নাই। আল্লাহর হাবিব বললেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আরে আমি হইব পৃথিবীর ময়দানে, কিয়ামতের ময়দানে আমি হইব প্রথম শাফাআতকারী, আর আমার আল্লাহ আমার শাফায়াতি প্রথম কবুল করবেন। ওয়ালা ফাখরা, এতে আমার কোনো অহংকার নাই। ওয়ানা আউয়ালু মা ইউহাররিকু হিলাকাল জান্নাতে, আমি জান্নাতের মধ্যে প্রথম দরজার মধ্যে টোকা দিব আমার জন্য। ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা, আমার জন্যই জান্নাতের দরজা খোলা হইবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। ওয়ানা ওয়ালা ফাকরা, কিন্তু এতে আমার কোনো অহংকার, এটা নিয়ে আমি কোনো অহংকার করি না। আরে ও সাহাবী, ওয়ানা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাকরা, আমি আমার আগে যারা আসছে, আমার পরে যারা আসছে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত। ওয়ালা ফাকরা, কিন্তু আমি এটা নিয়ে কোনো অহংকার, আল্লাহর হাবিব বলেন যে আমি এটা নিয়ে কোনো অহংকার করি না। আল্লাহর হাবিব বলেন যে আমার আগে যারা আসছে, আমার পরে যারা আসবে, সবার চাইতে আমি সম্মানিত, কিন্তু এটা নিয়ে আমি কোনো অহংকার। ওয়ানা সাইয়্যিদু উলদি আদম, আমি সকল আদমের সরদার। কেমন নবীর উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে। পৃথিবীর মানুষ যদি শুধুমাত্র উম্মতি মুহাম্মদি এতটুক শুকরিয়া, বিষয়ের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ মেহেরবানি করে, আমার আল্লাহ তারা হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছে, আমাদের পক্ষে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এমন মাকাম দিয়েছে, ও দুনিয়ার মানুষ কোরবান হয়ে যাও। সুন্নি মুসলমান, সুন্নি আলেম, সুন্নি ওয়াইজ যখন তার বক্তব্য শুরু করে, প্রথম যেই আয়াতে কারিমা পড়ে, কোন আয়াতে কারিমা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে দুরূদ পড়ে। কেমন নবীর উম্মত আমরা, যেই নবীর উপরে দুরূদ পড়েন কে? আরো জোরে, কে? উলামায়ে কেরাম বলেন আমাদের দুরূদ পড়া আর আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদ পড়া এক নয়। আমাদের দুরূদ পড়া আর আল্লাহর দুরূদ পড়া এক নয়, পার্থক্য আছে। উলামায়ে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে
আল্লাহ তাআলার দরুদ পড়ার অর্থ হচ্ছে আমার আল্লাহ তার হাবিবের উপরে রহমত বরকত বর্ষণ করেন, তার মর্যাদা বৃদ্ধি কইরা দেন। আর এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে ইমাম আবুল আলিয়ার সূত্রে বর্ণনা করেন। ইমাম আবুল আলিয়া বলেন সালাতুল্লাহি সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতি, আল্লাহ তাআলার দরুদ পড়ার অর্থ হচ্ছে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে তার হাবিবের প্রশংসা করেন। কেমন নবীর উম্মত আমরা হইতে পেরেছি, আমার আল্লাহ কেমন নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন, যেই নবীর দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আরো জুড়ে প্যারে হাজরিন, কেমন নবীর উম্মত আমরা, এই নবীর মাকাম কত, এই নবীর মর্যাদা কত। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূলগণদেরকে পাঠাইছেন, কোরআনুল কারীম সাক্ষী, আমার আল্লাহ যদি কোনো নবী এবং রাসূলকে ডাক দিয়েছেন, নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া মূসা বলেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ইব্রাহিম বলেছেন, কিন্তু আমার নবীকে যখন ডাক দিয়েছেন নাম ধরে কখনোই ডাক দেয় নাই। আমার আল্লাহ তার হাবিবকে যখন ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নবী বলেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে, ইয়া আইয়ুহার রাসূল বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে, ইয়াসিন বলেছে, তাহা বলে ডাক দিয়েছে। আমার আল্লাহ তার হাবিবকে কখনোই নাম দইরা ডাক দেয় নাই। আরে কেমন নবীর উম্মত আমরা, কেমন সেই নবীর মাকাম, কেমন সেই নবীর মর্যাদা, কেমন সেই নবীর মর্যাদা। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত রাসূলগণদেরকে পাঠাইছেন তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালাম দিয়েছেন, কিতাব দিয়েছেন, কিন্তু এই কিতাবটা সরাসরি কপি আকারে তাদের কাছে আসে নাই। ওনাদের কাছে রুহুল আমিন জিবরাইল ওহির মাধ্যমে ওনাদের কাছে পৌঁছায়া দিছেন। ঠিক আছে না? কিতাব ওহি আকারে নবী রাসূলদের কাছে আসছে। এইবার আসেন, এই যে ওহী হিসাবে ওনাদের কাছে আমার আল্লাহর কালাম আসতো, আমার আল্লাহর কিতাব আসতো, এই যে ওহির জায়গাটা, এটা নির্দিষ্ট জায়গা ছিল। রাসূলগণ ওই নির্দিষ্ট জায়গার মধ্যে যাইতেন আর ওই নির্দিষ্ট জায়গা থেকে ওহী আনতেন। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের রাসূল, ওহির জায়গার মধ্যে আমাদের রাসূল যাই না, বরং আল্লাহর হাবিব যখন যেই জায়গায় ওহী আসে সেই জায়গায়। অন্যান্য রাসূলগণ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থেকে ওহী আনতে হতো, কিন্তু আমার আল্লাহ তার হাবিবের এমন মাকাম বানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট জায়গার মধ্যে আল্লাহর হাবিব যায় না, বরং আল্লাহর হাবিব যখন যেই জায়গার মধ্যে ছিলেন ওহী আসতো সেই জায়গায়। আল্লাহর হাবিব ঘরে, ওহী যদি ঘরের মধ্যে আসার প্রয়োজন হইতো ঘরের মধ্যে চলে আসতো। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে, ওহী যুদ্ধের ময়দানে চলে আসতো। আল্লাহর হাবিব পাহাড়ের গুহায়, আল্লাহর হাবিব পাহাড়ের পাদদেশে, আল্লাহর হাবিব পাহাড়ের উপরে, ওহী পাহাড়ের উপরে চলে যাইত। আল্লাহর হাবিব যখন ছিলেন মক্কায়, ওহী আসতো মক্কায়। আল্লাহর হাবিব যখন মদিনায়, ওহী অবতীর্ণ হইছে কোথায়? আল্লাহর হাবিব আমার আল্লাহ তার হাবিবের মাকামে তো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব যখন যেই জায়গায় থাকতো আমার আল্লাহ ওহী পাঠাইতেন সেই জায়গায়। প্যারে হাজরিন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের কত মাকাম বাড়িয়েছেন। এই যে পৃথিবীতে যত রাসূলগণদেরকে পাঠাইছেন, ওনাদেরকে আমার আল্লাহ যেই কিতাব দিয়েছেন, যেই রাসূলের মাতৃভাষা ছিল যেইটা, আমার আল্লাহ কালাম তার কিতাবটা দিতেন সেই ভাষায়। রাসূলের মাতৃভাষা যেটা ছিল, একজন রাসূল যেই ভাষায় কথা বলতেন পৃথিবীতে, আল্লাহ তাআলা ওনাকে আল্লাহর যে কালাম কিতাব দিতেন সেই ভাষাই দিতেন। এই জন্য মূসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু, তাই তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন হিব্রু ভাষার মধ্যে অবতীর্ণ করলেন। ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল সুরিয়ানি, এই জন্য ইনজিল সুরিয়ানি ভাষায় অবতীর্ণ করেছেন। দাউদ আলাইহিস সালামের মাতৃভাষা ছিল ইউনানি, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জাবুর ইউনানি ভাষায় অবতীর্ণ করেছেন। এখন বলেন
আমাদের রসুলের মাতৃভাষা কি ছিল? আরো জোরে। তাই কোরআন অবতীর্ণ হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। এতটুক বিষয় তো সকল নবী এবং রসুলগণদের সাথে একই ছিল। এইবার দেখেন অন্যান্য রসুলগণ থেকে আমার রসুলের শ্রেষ্ঠত্ব, এইবার দেখেন অন্যান্য রসুল থেকে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব। অন্য রসুলগণদেরকে যেই কিতাবটা দিতেন, একজন রসুলের পরে আরেকজন রসুল যখন চলে আসতেন, ওই কিতাবের বিধানটা মুলতবি হয়ে যাইত, ওই কিতাবের বিধান আর প্রয়োগ করা যাইতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে যেই কোরআন দিছে, কিয়ামত পর্যন্ত এর বিধান মুলতবি হইবে না। আমার আল্লাহ প্রত্যেক রাসূলের মাতৃভাষাতে তার উপরে ওহী অবতীর্ণ করতেন, তার উপরে কালাম দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ তার হাবিবের মাতৃভাষাকে শুধু কোরআনের ভাষা বানাই নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসে, আমার আল্লাহ তার হাবিবের মাতৃভাষাটারে শুধু কোরআনের ভাষা বানাই নাই, কবরের ভাষা বানাইছে, মিজানের ভাষা বানাইছে, ফুলসিরাতের ভাষা বানাইছে, এমনকি অনন্ত জিন্দেগির জান্নাতের ভাষাও বানাইছে আরবি। আমার আল্লাহ তার হাবিবের মাতৃভাষাটারে অনন্ত জিন্দেগির জান্নাতের ভাষা বানাইছে। আরে কেমন আমার নবীর মর্যাদা, কেমন আমার নবীর মর্তবা, কেমন আমার নবীর শান। আরে ও দুনিয়ার মানুষ, আরে ও উম্মতি মুহাম্মদী, কুরবান হইয়া যাও। আমার আল্লাহ দয়া কইরা তার বন্ধু মাহবুব কামলেওয়ালার উম্মত হিসাবে কবুল করছেন। খুশি কিনা? আলহামদুলিল্লাহ বলেন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসেন, তার হাবিবের কত মর্যাদা। এই পৃথিবীর মধ্যে যদি কেউ আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করে, এটা আমার আল্লাহ সহ্য করে না, আমার আল্লাহ এর জবাব দিয়া দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম প্রকাশে দাওয়াত দিয়েছেন, সাফা পাহাড়ের পাদদেশে ওইটা আল্লাহর হাবিব মক্কার কুরাইশদেরকে ডাকলেন। মক্কার কুরাইশরা যখন আসলো, আল্লাহর হাবিব বললেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে আহ্বান করলেন। মক্কার কুরাইশরা সকলেই পাহাড়ের পাদদেশে এসে জমা হইছে। আল্লাহর হাবিব কই, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু সৈন্য আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? এরা বললো যে অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি তো কোনোদিন মিথ্যা কথা। এইবার আল্লাহর হাবিব ওনাদেরকে বললেন, আমি নবী, আমি রাসূল হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে, আমাকে পাঠাইছে। তোমরা যে লাত মান্নাতের উজ্জার পূজা করো, গাছের পূজা করো, মাছের পূজা করো, সূর্যের পূজা করো, আগুনের পূজা করো, নিজেরা পাথরের মূর্তি বানাইয়া তারে প্রভু হিসাবে গ্রহণ করো, এইগুলা প্রভু হইতে পারে না। প্রভুকে, রবকে, ইবাদতের মালিককে। আল্লাহর হাবিব যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর দিকে আহ্বান করলেন, ডাকলেন, ইসলামের দিকে ডাকলেন, ঈমানের দিকে ডাকলেন, মক্কার কাফের মুশরিকরা খুশি হইছে না বেজার হইছে? বেজার হইছে। এত বেজার হইছে, সবচেয়ে বেশি উগ্রতা দেখিয়েছে আবু লাহাব। কে? সে আল্লাহর হাবিবকে বলল যে তুমি আমাদেরকে এই জন্য ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই যে আল্লাহর হাবিবকে সে এই জঘন্য কথাটা বলল, আমার আল্লাহ এটা সহ্য করলেন না, আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই ঘাত এবং আবু লাহাব নিজে। ধ্বংস হয়েছে নি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে কত ভালোবাসে। কেউ যদি তার হাবিবের শানে গুস্তাকি করে, আমার আল্লাহ জবাব দিয়া দেন, সহ্য করেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই যে মজলিসের মধ্যে বসা আছে, সাহাবায়ে কেরাম বিভিন্ন প্রয়োজনে আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, আল্লাহর হাবিব ওনাদেরকে দ্বীনের সঠিক ধর্মগুলো দিতেছেন, মাসালা বর্ণনা করতেছেন, ধর্মের বিধানগুলো বর্ণনা করতেছেন। সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয় না বুঝতো, তখন বলতো, রাইনা ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাদের দিকে লক্ষ্য করেন। কি করেন? আমাদের দিকে একটু লক্ষ্য করেন। এইবার এই যে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে না, যে এক দেশের বলি আরেক দেশের, আছে না এরকম শব্দ?
এই যে রাইনা শব্দটা, এটা আরব একটা জায়গার মধ্যে, একটা অঞ্চলের মধ্যে খারাপ একটা অর্থে ব্যবহৃত হয়। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বসে আছে সবাই কি ইমানদার না কিছু মুনাফিকও আছে? নাই একেবারে আসেনি? এই মুনাফিকগুলো আল্লাহর হাবিবের মজলিসের মধ্যে বৈশা বিভিন্ন সুতায় বিভিন্ন কারণে কিছুক্ষণ পর পর ইয়া রাসূলুল্লাহ রাইনা রাইনা, যদিও মুখ দিয়া বলে রাইনা, কিন্তু অন্তরের মধ্যে অর্থ নেই। ওই যে খারাপ অর্থটা আছে, সেই অর্থটা নিয়ে একজনের দিকে একজনে চোখ মারে, হাসাহাসি করে। কিন্তু আমার আল্লাহ এটা সহ্য করবে? আমার আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আমার হাবিবকে রাইনা বলবা না, উনজুরনা বলবা। কি বলবা? উনজুর না বলবা। এরপরেও যদি কেউ রাইনা বলে রে, উলামায়ে কেরাম বলেন এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় এরপরেও যদি কেউ রাইনা বলে সে আর ইমানদার থাকবে না, কাফের হইয়া যাইবে। আর কাফেরদের জন্য আমার আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। এরপরে যদি কোনো সাহাবী ভালো উদ্দেশ্য নিয়েও যদি রাইনা বলে সে আর ইমানদার থাকবে? তাহলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে কত ভালোবাসেন। কেউ যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে জবাব দেন কে? ওয়ালিদ ইবনে মুগিরা নামক এক বকবক, ওয়ালিদ ইবনে মুগিরা নামক এক বকবক, সে আল্লাহর হাবিবকে বলল পাগল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই যে শব্দটা বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রশংসা বর্ণনা করলেন প্রথম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ তার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের কৃপায় আপনি পাগল নন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বেশুমার প্রতিদান অপেক্ষা করছেন। আমার আল্লাহ তার হাবিবের চরিত্র কেমন এটা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনি আযীম চরিত্রের অধিকারী। এই আজিম শব্দটা কত বড়, কত মহান। উলামায়ে কেরাম বলেন আমার আল্লাহ তার হাবিবরে, তার হাবিবের চরিত্র বর্ণনা করতে গিয়া যে আজিম শব্দটা বর্ণনা করেছেন, ওনারা বলেন আজিম হচ্ছে এত বড় যার দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে আল্লাহ রব্বুল আলামিন, তারে বলে আজিম। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতে গিয়া নামাজের মধ্যে রুকুর মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল। আমার আল্লাহ তার হাবিবকে সেই আজিম চরিত্র দ্বারা সত্যায়িত করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আজিম চরিত্রের অধিকারী। আর এই যে ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর হাবিবের মনে কষ্ট দিল, আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করলো, আমার আল্লাহ তার এই বিয়াদবির শাস্তি হিসাবে এতদিন তার যত অন্যায় ছিল, তার যত অপরাধ ছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন গোপন করে রেখেছিলেন তার হাবিবের শানে। তার হাবিবের শানে আঘাত করার কারণে তার এই অন্যায় দিকগুলো দুনিয়ার মানুষের সামনে ওপেন কইরা দিছে। এতদিন তার যত গোপন দোষ ছিল, গোপন ছিল, আল্লাহ এখন কি করে দিছে? আমার আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের শানে যখন ওয়ালিদ ইবনে মুগিরা গুস্তাখি করলো, তার যত গোপন দোষ ছিল দুনিয়ার মানুষের সামনে তা ওপেন করে দিল। আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব সে মিথ্যা শপথকারী
অহংকারী, সে ঘৃণিত, সে নিন্দাকারী, সে চুগুলখুর, সে সৎ কাজে বাধা প্রদানকারী, সে সীমা লঙ্ঘনকারী, সে পাপিষ্ট, সে পাষাণ হৃদয়ের অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, সর্বোপরি ওয়ালিদ ইবনে মুগীরা যার সন্তান, সে বৈধ পিতার সন্তান না। কি করলো, কি বললো আল্লাহ তাআলা? সে বৈধ পিতার। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ালিদ ইবনে মুগীরাকে যেই দোষগুলো দুনিয়ার মানুষের সামনে ওপেন করে দিল, একজন দুইজন শুনতে শুনতে ওয়ালিদ ইবনে মুগীরার কান পর্যন্ত পৌঁছাইলো। মুগীরাও শুনলো, ওয়ালিদ ইবনে মুগীরাও শুনলো যে আল্লাহর হাবিব তার এই দোষগুলো বর্ণনা করলো। এইবার ওয়ালিদ ইবনে মুগীরা নিজে নিজের নিয়ে ভাইবা দেখে যে তার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন যেই 10টা দোষের কথা বলছে তার মধ্যে 9টা দোষী আছে, কিন্তু সর্বশেষ যে বলল যে সে যারও সন্তান, এই বিষয়টা সে জানে না। এখন কার 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 কাছে গেলে সে বুঝতে পারবে সে বৈধ সন্তান না যারও সন্তান? এটা কার কাছে গেলে জানতে পারবে? ওয়ালিদ ইবনে মুগীরা খোলা একটা তরবারি নিয়ে তার মার কাছে গেল, আর মার গর্দানের মধ্যে ধরে বলে, মা গো মা, শোনো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু আমি কেন গো মা? মক্কার প্রত্যেকটা কাফের মুশরিকই জানে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে মা। উনি আমারে 10টা দোষে দোষী করছে গো মা। আল্লাহর হাবিব করছেন না আল্লাহ তাআলা করছেন? আল্লাহ তাআলা করেছেন। কিন্তু কুরআনুল কারীম তো আল্লাহ তাআলা কিতাব আকারে পৃথিবীতে পাঠাইছে না। কিতাব আকারে পাঠাইছে না, তার হাবিবের মাধ্যমে পাঠাইছে। তার কার মাধ্যমে? তার হাবিবের মাধ্যমে পাঠিয়েছে। এটাও আল্লাহর হাবিবের একটা শ্রেষ্ঠত্ব যে কুরআনুল কারীম এটা আল্লাহর কালাম, কিন্তু এসেছে হাবিবুল্লাহর জবান থেকে। আল্লাহর হাবিব যেই কথা বলে বলতেন যেটা আল্লাহর কালাম, সাহাবায়ে কেরাম কুরআন হিসাবে লিপিবদ্ধ করে নিত। আর যেটা বলে আল্লাহর কালাম বলতেন না, এটাই হচ্ছে হাদিস শরীফ। তাহলে কুরআনুল কারীম এটা আল্লাহর কালাম, কিন্তু আমাদের কাছে এসেছে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে। তো কাফের মুশরিক যারা আছে, এরা তো আল্লাহ তাআলার যে কালাম এইগুলা এটাতে বিশ্বাস করতো না। এরা বলতো এইগুলাও আল্লাহর হাবিবেরই কথা। এই জন্য তারা আল্লাহর হাবিবের কথা মনে করে তার মাকে সে কয়, আম্মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, এটা সত্য, কিন্তু আমি কেন গো, মক্কার প্রত্যেকটা মানুষ জানে মুসলমানদের নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মা, উনি আমারে 10টা দোষে দোষী করছে গো মা। আমি ভেবে দেখলাম 9টা দোষ আমার কাছে আছে, কিন্তু 10 নম্বরে বললো আমি নাকি যারও সন্তান। এই বিষয়টা তো আমি জানি না, এই বিষয়টা জানো তুমি। তুমি যদি সত্য কথা না বলো, এই তরবারি দ্বারা তোমার ফয়সালা হবে। মা এইবার ভয় পায়া গেছে। প্রথমে একটু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু যখন দেখলো যে তাকে বুঝাইয়া লাভ নাই, এইবার মা কয়, মুসলমানদের নবী যা বলছে রে তা সত্য বলছে। আরে ওয়ালিদ রে, তোমার বাবার অঢেল সম্পত্তি ছিল, কিন্তু জন্মদান, সন্তান জন্মদানে ছিল অক্ষম। এখন আমি মনে মনে ভাবলাম যে আমি যদি সন্তানের মা হইতে না পারি, তাহলে তোমার বাবা মারা গেলে এই সম্পত্তির অধিকারী আমি হইব না, তার আত্মীয় স্বজন আমাকে তাড়াইয়া দিবে। এই জন্য আমি সম্পদের লোভে পইড়া একটা রাখালের সঙ্গে অবৈধ সম্পর্ক করছি, আর এই অবৈধ সম্পর্কের ফসল হচ্ছে তুমি। মিলছে? মিলছে কিনা প্যারে হাজরিন? তাহলে কি বোঝা গেল? আমার আল্লাহ তার হাবিবরে এত মহব্বত করে, কেউ যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করে জবাব দেন কে? আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদেরই লাঞ্ছনারি কথা
কি করিব বর্ণনা, বর্ণনা তো দিচ্ছে না আল্লাহ, বর্ণনা তো দিচ্ছে না আল্লাহ, নাজিল করে সূরা লাহাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। এখন আমি যে কথাগুলো বলবো এই নাতের, এখন যে লাইনগুলো বলবো এই লাইনগুলো আপনারা একটু মনোযোগের সহিত শুনবেন। আল্লাহর জন্য নামাজে রোজা যদিও করে জিহাদ, আল্লাহর জন্য নামাজে রোজা যদিও করে জিহাদ, নবীর শানে আঘাতি করলে সবই হবে বরবাদ, নবীর শানে আঘাতি করলে সবই হবে বরবাদ, নবীর সামনে কথা বললে কথার আওয়াজ উঁচু হলে ধ্বংস হবে সব সওয়াব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। শেষের কথাগুলো মনে আছে? আল্লাহর জন্য নামাজ রোজা, আল্লাহর জন্য কারা নামাজ রোজা করে? মুসলমান, ইমানদার, ঠিক না? তো এখন আমরা কি দেখলাম? কাফের মুশরিক যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করে আমার আল্লাহ তার জবাব দেন। এখন ইমানদার মুসলমান যেই ব্যক্তিটা আল্লাহর জন্য নামাজ পড়ে রোজা রাখে, সে যদি আল্লাহর হাবিবের শানে একটু আঘাত করে আমার আল্লাহ কি তাকে মাফ করে দিবেন? তাকে ছেড়ে দিবেন? যে আমার জন্য তো ইবাদত বন্দেগী করে, আমার রসুলের শানে না একটু আঘাত করলো, থাক ছেড়ে দেই, এটা এমনটা কি হবে? এখন তো আপনারা সিদ্ধান্ত দিয়ে দিলেন না, কিন্তু কুরআন হাদিস মতে আপনাদের এই নাটাই সঠিক কিনা আমাদের জানা দরকার আছে কিনা? আছে না? তাহলে চলেন আমরা একটু সেদিকে অগ্রসর হই যে ইমানদার, ইমানদার যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করে তাহলে এটা আমার আল্লাহ এর জবাব কিভাবে দেন। প্যারে আল্লাহর হাবিবের দরবারে সাহাবাই কেরাম কথা বলতেছেন। এখন সাহাবাই কেরাম কথা বলতে গিয়ে একজনের গলার আওয়াজ, কথা বলার যেই ভলিউম সাউন্ড, এটা আল্লাহর হাবিব থেকে একটু উঁচা হয়ে গেছে। অনেক সময় আমরা কথা বললে এমন হয় না, দুইজনে কথা বললে একজনের কথার আওয়াজ বেশি হয়ে যায়, বাস এতটুকুই। প্যারে হাজেরিন, এই যে সাহাবাই কেরামদের মধ্যে একজনের গলার আওয়াজ আল্লাহর হাবিবের গলার আওয়াজের চাইতে উঁচা হয়ে গেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন এটাও সহ্য করে নাই। আমার আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিল, আরে ও ইমানদার, আমার নবীজির কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজ রে উঁচা কইরো না। ঘোষণা দিয়া দিছে। আরে কেমন উঁচা? আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে উদাহরণ দিয়া বুঝাইয়া দিছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযহরি বা'দিকুম লিবা'দিন,
তোমরা একে অপরের সঙ্গে কথা বলার সময় যেমন একজনের গলার আওয়াজ আরেকজনের গলার আওয়াজের চাইতে উঁচা হয়ে যায়, আমার বন্ধু কামলেওয়ালা নবীজির গলার আওয়াজের সামনে নিজের গলার আওয়াজটারে এমন ভাবে উঁচা কইরো না। যদি এমন ভাবে উঁচা করে তাহলে এর ফলশ্রুতিতে এর শাস্তি কি হবে? আমার আল্লাহ বলেন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তার সব আমল আমালুকুম তার সব আমল বরবাদ হয়ে যাবে, সে টেরও পাইবে না, তার সব আমল নষ্ট হয়ে যাবে। কতটুক? শুধু আল্লাহর হাবিবের গলার আওয়াজ থেকে, আল্লাহর হাবিবের গলার আওয়াজ মুবারক থেকে নিজের আওয়াজটা যদি একটু বড় হয়, বাস এতটুকুই। আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়ে গেল, বুখারী মুসলিম সাক্ষী, আল্লাহর হাবিবের দরবারের মধ্যে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এত আস্তে কথা বলতো। আল্লাহর হাবিব তাদের ভলিউম বাড়ানোর জন্য, কথার আওয়াজ বাড়ানোর জন্য 1 2 3 বার নির্দেশ দিতেন। এখন যে সাহাবায়ে কেরাম ওনাদের কণ্ঠের আওয়াজ, সকলের কণ্ঠের আওয়াজ কি এক? মানুষের কণ্ঠ কি সকলের এক সমান? এমন মানুষ আছে না যে জন্মগতভাবেই কণ্ঠের আওয়াজ একটু উঁচা, আছে কিনা? সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সৃষ্টিগতভাবে স্বাভাবিকভাবে একটু গলার আওয়াজ চড়া ছিল। উনি যখন এই আয়াতে কারিমা শুনলেন, উনি তখন রাস্তার মধ্যে ছিলেন। রাস্তার মধ্যে আয়াতে কারিমা শুনে কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। আর বাড়িতে গিয়া স্ত্রীরে কই, বেগম একটা রশি আনো। রশি যখন আনা হলো, উনি গুড়া রাখার যেই জায়গা, গুড়া রাস্তা বলের মধ্যে গেলেন আর বললেন যে আমারে শক্ত কইরা আমার পাটারে রশি দিয়া বান্ধা রাখো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিব আমারে না ডাকে, যতক্ষণ না পর্যন্ত আমার মৃত্যু হয়, এর আগে আমি এই ঘর থেকে বের হইব না। এইবার আল্লাহর হাবিবের দরবারে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। আল্লাহর হাবিব উনারে খুঁজে মুসলিম শরীফের বর্ণনায় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর অন্য বর্ণনায় আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, আসিম রে, আমার সাবিত কই? আমি আমার সাবিতকে দেখতেছি না, বাড়িতে যাও, গিয়ে খোঁজ করো সে অসুস্থ কিনা। এইবার আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, আর গিয়া দেখেন ওনাকে ঘোড়া রাখা রাস্তা বলে বেঁধে রাখা হয়েছে, আর ওই জায়গার মধ্যে উনি কাঁদতেছেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার কি হয়েছে, এমন কেন তোমার অবস্থা? এইবার সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ভাই তুমি কি এই আয়াতে কারিমা শুনো নাই? আল্লাহর হাবিবের গলা মুবারকের আওয়াজ থেকে যার আওয়াজ বেশি হবে রে, তার সব কিছু বরবাদ হয়ে যাবে। আরে আমার তো গলার আওয়াজ উঁচা, আমি তো আল্লাহর হাবিবের দরবারে যদি যাই আর কথা বলতে গিয়া যদি আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে নিজের জবানটারে উঁচা কইরা দেই, তবে তো আমার দিন দুনিয়া সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি এই জায়গা থেকে যাই না। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই অবস্থাটা আল্লাহর হাবিবের কাছে গিয়া বর্ণনা করলেন। আল্লাহর হাবিব বললেন, আসিম রে, তারে গিয়া বলো আমি নবী কামলেওয়ালা তারে ডাকতেছি। এইবার ওনারে খবর দেওয়া হলো, আল্লাহর হাবিব আপনাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে যখন গেল, আল্লাহর হাবিবের কাছে গিয়া নিজের এই অপারগতা আল্লাহর হাবিবের সামনে পেশ করলো। আল্লাহর হাবিব কই, সাবিত রে, আরে তুমি সুসংবাদ নাও, তুমি ধ্বংস হইবা না, তুমি শাহাদাতের অমীয় সুধা পান কইরা প্রশংসিত হইয়া জান্নাতি হইবা। আল্লাহর হাবিব থেকে যখন উনি গ্যারান্টি পেয়ে গেলেন, এইবার সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি ওয়াদা দিলাম জীবনে যত দিন বেঁচে আছি আপনার সামনে নিচু সুরে কথা বলবো, কোনোদিন আমার গলার আওয়াজটারে উঁচা করব না। আমার আল্লাহ রব্বুল আলামিন এর পরিপ্রেক্ষিতে পরের আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম
তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই যদি হয় সাহাবায়ে কেরামদের অবস্থা, সাহাবায়ে কেরাম যদি আল্লাহর হাবিবের শানে এই সামান্যটুকু বেয়াদবির ধরনটা তো শুনছেন না? খেয়াল রাখেন কিন্তু বেয়াদবিটা কতটুক। আল্লাহর হাবিবের গলার আওয়াজ মুবারক থেকে নিজের গলার আওয়াজটা একটু বাড়লে, এই যদি হয় সাহাবীদের অবস্থা, সাহাবী যদি এই কাজ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী বরবাদ করে দিবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবায়ে কেরাম ইবাদত করছিল কার জন্য? নামাজ পড়ছে কার জন্য? রোজা, জিহাদ আল্লাহর জন্য করছে। কিন্তু বেয়াদবি হয় কার সাথে? আরে আল্লাহর হাবিবের শানে যদি গুস্তাকি করে আমার আল্লাহ তার সব আমল বরবাদ করে দেন। আমার আল্লাহর কাছে তার আমলের কোনো মূল্য, কত মাকাম আল্লাহর হাবিবের। এই যদি হয় সাহাবীদের অবস্থা, তাহলে আমরা যারা আছি সামান্য মুফতি, মোল্লা, মুহাদ্দিস, আমাদের মধ্যে যদি কেউ আল্লাহর হাবিবের শানে গুস্তাকি করে আমার আল্লাহ কি তারে ছেড়ে দিবেন? আমি একটু এই বিষয়টা সহজে বোঝানোর জন্য আপনাদেরকে, আপনারা তো অনেক সময় পাগড়ি দেখলে, আলখাল্লা দেখলে ওরে বাপরে বাপ এত বড় হুজুর, উনি একটু গুস্তাকি করলে কি হইব, ওনার যে আমল, আমরা অনেক সময় এইগুলো ভাবতে পারি। এটা বোঝানোর জন্য আমি আপনাকে আগে বুঝাই যে সাহাবায়ে কেরাম আর আমাদের অবস্থান কি, এটা একটু বুঝেন, তাহলে বিষয়টা আমরা গুস্তাকি করলে যে কি হবে এটা বুঝতে আপনাদের সহজ হবে। সাহাবী ওই জাতের নাম, সাহাবী ওই জাতের নাম। সাহাবীর সবচাইতে কম মর্যাদা যার, সাহাবীদের মধ্যে সবচাইতে কম মর্যাদা যার, উনি দুনিয়ার যত ওলি, গাউস, কুতুব আছে এর চাইতে বেশি মর্যাদাবান। সাহাবীর জন্য দুইটা শর্ত লাগে, ঈমানের সাথে আল্লাহর হাবিবকে দেখা, ঈমানের সাথে আল্লাহর হাবিবকে দেখা এবং ঈমানের সাথে ইন্তেকাল করা। কয়টা শর্ত লাগে? প্রথমটা কি? ঈমানের সাথে আল্লাহর হাবিবকে দেখা এবং ঈমানের সাথেই ইন্তেকাল করা। এখন এই সাহাবীর মধ্যে সবচাইতে কম মর্যাদা বলতে অর্থাৎ ঈমান আনছে আল্লাহর হাবিবের সাথে, ঈমান আনছে আল্লাহর হাবিবকে দেখলো, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কিছুই করতে পারলো না। তো সাহাবায়ে কেরামদের এই যে ব্যক্তি বা এই সমস্ত যারা আছে, উলামায়ে কেরাম বলেন সাহাবীদের মধ্যে মর্যাদার দিক দিয়ে উনাদের মর্যাদা কমের দিকে, উনাদের মর্যাদা কমের দিকে। আমি একজনের উদাহরণ দিই আপনাকে, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে যে উনি কতটুকু সময় পাইছে। প্যারে হাজেরিন, আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিব যখন কোথাও যাইতো, একটা ইহুদি যুবক আইসা আল্লাহর হাবিবের পিছনে পিছনে ঘুরতো। আল্লাহর হাবিব যখন জুতা মুবারক যদি খুলতো, এই ইহুদি যুবকটা আল্লাহর হাবিবের জুতা মুবারক নিয়ে নিজের বুকের সাথে লাগায়া দিত। কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছে না। আল্লাহর হাবিব বললেন সাহাবীরে, আরে তার কি হয়েছে? হয়তো অসুস্থ হইতে পারে, চলো আমরা তাকে দেখতে যাই। তার বাড়িতে গিয়া দেখলো যে সে একেবারে অন্তিম শয্যায় শুয়ে আছে, একেবারে অসুস্থ, খুব অসুস্থ। আল্লাহর হাবিব তার কাছে গেলেন আর গিয়া বললেন, যুবক রে, তুমি ইসলাম গ্রহণ করো। কি গ্রহণ করো? এইবার যুবকটা একবার আল্লাহর হাবিবের দিকে তাকায় আর তার মাথার কাছে তার পিতা ছিল, তার পিতার দিকে তাকায়। তার পিতা তারে বলে, যুবক রে, সন্তান রে, তুমি আবুল কাসিমের কথা মেনে নাও। আল্লাহর হাবিবের একটা উপনাম ছিল আবুল কাসিম, তুমি আবুল কাসিমের কথা মেনে নাও। এইবার যুবক পিতা থেকে অবৈ পাইয়া আল্লাহর হাবিবের হাতে হাত রাইখা ঈমান আনলো। ঈমান আনার কিছুক্ষণ পরেই ইন্তেকাল করলো। এর ভিতরে কি নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, ইবাদত বন্দেগী কোনো কিছুই ছিল না। উলামায়ে কেরাম বলেন, এই যে সাহাবীটা, ওনার মর্যাদাও শাহেন শাহে হিন্দুস্তান খাজায়ে খাজেগা, খাজা গরিবে নওয়াজ থেকে বেশি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে বেশি। এই যে সাহাবী, যার ইবাদত বন্দেগী কিছুই নাই, উলামায়ে কেরাম বলেন তার মাকাম এত যে সে
মুজাদ্দিদ আলফে সানি থেকে তার মাকাম বেশি, তার মাকাম বাহাউদ্দিন নকশবন্দি থেকে বেশি, দাতা গঞ্জবখশ আলী হাজবরি থেকে বেশি, বাইজিদ বুস্তামি থেকে বেশি, জুনাইদ বগদাদি থেকে বেশি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি থেকে তার মাকাম বেশি। জগতের যত ইমাম আছে, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা থেকেও এই সাহাবীর মর্যাদা বেশি। আল্লাহ, আলম তো হয়রান হয়ে যায়। আরে ও সাহাবী, আপনি ঈমান আনছেন, আমরাও তো ঈমান আনি, আউলিয়ায়ে কেরামও তো ঈমান আনে। আপনার ঈমানের বিষয় আর আমাদের বিষয়, ঈমানের বিষয় তো একই, ঈমানের বিষয় এক না? সাহাবায়ে কেরাম যেই বিষয়গুলোর উপর বিশ্বাস করলে ঈমানদার হইতো, আউলিয়ায়ে কেরাম কি ঠিক একই বিষয়ের উপর বিশ্বাস করছে না? আমাদের ঈমানের বিষয় এক না? না পার্থক্য আছে? একটা ছেড়ে দিলে আমরা ঈমানদার হব? যদি আমরা তাকদীর অস্বীকার করি, আমরা কি ঈমানদার থাকবো? হতে পারবো? আরে ও সাহাবী, আপনার ঈমানের বিষয় যা, সাহাবায়ে কেরামের ঈমানের বিষয় যা, ওলিদের ঈমানের বিষয় তো তা, আমাদের ঈমানের বিষয় তো তা। আউলিয়ায়ে কেরাম ঈমান এনে আল্লাহর যত বিধান আছে প্রত্যেকটা বিধান পালন করে, ফরজ ওয়াজিব পালন করে, সুন্নত আদায় করে, নফল করতে করতে, নামাজ রোজা রুকু সিজদা তাসবিহ তাহলিল দান খয়রাত মুরাকাবা মুশাহাদা করতে করতে, রিয়াজত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে, তাহলে সাহাবী আউলিয়ায়ে কেরাম এমন মাকাম অর্জন করেছে কত সাধনার পরে, কত ইবাদতের পরে। কিন্তু কি এমনটা হইল, কি কারণে ইবাদত ছাড়াও আপনার মর্যাদা বেশি? এটা তো আমাদের বুঝে আসতেছে না। আপনি তো রোজা রাখেন নাই, আপনি তো হজ করেন নাই, আপনি তো নামাজ পড়েন নাই, কিন্তু এরপরেও আপনার মাকামে তো বেশি কেন? এই দুনিয়ার সমস্ত সালেহিন সালেকিন মুত্তাকি পরহেজগার, ইমাম গাউস কুতুব আকতাব আব্দুল আরিফ নুজাবা নুকাবা তাবেঈ তাবে থেকে বেশি। আরে কোন কারণে, কি কারণে, এর রাজ কি, এর রহস্য কি? জবাব আসে সাহাবী, এই যে আমার মর্যাদা, এটা ইবাদতের কারণে না, আমার মর্যাদার কারণ হচ্ছে ঈমানের পরে এই দুই নয়নে মদিনাওয়ালা কামলেওয়ালার দিদার লাভ করেছি। ঈমানের পরে এই দুই নয়নে মদিনাওয়ালা কামলেওয়ালার দিদার লাভ করলে তার মাকাম এত বেড়ে যায় যে দুনিয়ার কোনো ওলি গাউস কুতুব তার মর্যাদায় পৌঁছাইতে পারে না। যেই মুস্তাফার চেহারা মুবারকের দিদারের এত মর্যাদা, সেই মুস্তাফা কামলেওয়ালার জাত মুবারকের কত মর্যাদা। আমার নবীর মর্যাদা কত, আমার নবীর মর্তবা কত, আমার নবীর শান কত। প্যারে, তাহলে একবার চিন্তা করেন, যেই সাহাবী আল্লাহর জন্য নামাজ পড়েছে, আল্লাহর জন্য রোজা রেখেছে, আল্লাহর জন্য হজ করেছে, আল্লাহর জন্য বিবি বাচ্চা বাবা মা সবকিছু ছেড়েছে, আল্লাহর জন্য জিহাদে গিয়ে নিজের জীবনটারে কুরবানি করে দিয়েছে, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। যেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহর হাবিব বললেন লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আরে তোমরা যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আর আমার সাহাবী যদি এক মুদ, এটা একটা পরিমাণ, কেজি দেড়েক হবে, এক মুদ অথবা অর্ধ মুদ জব গম আল্লাহর রাস্তায় দান করে, তোমাদের এই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণের চাইতে আমার সাহাবীর এই এক মুদ বা অর্ধ মুদের মর্যাদা বেশি। এই হচ্ছে সাহাবী। সেই সাহাবী যদি নবী কামলেওয়ালার শানে, নবী কামলেওয়ালার সামনে তার জবানটারে একটু উঁচা করে, আমার আল্লাহ কই তার সব বাদ, তার সব বাদ, তার সবকিছু বরবাদ হয়ে গেছে, তাহলে আমি আপনি যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে কি হবে? বলেন কি হবে উপায়? কি হবে উপায়? কিন্তু আমাদের মধ্যে মুসলমান নাম দিয়ে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী পালন করেও এমন মানুষ আছে কিনা আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে? নাই, নাই, আছে, হাজারটাও আছে, আমি হাজারটা প্রমাণ দিতে পারতাম। কিন্তু
আমার সময় সেই দিকে অত লম্বা পাবো না, আমি দুই একটা উদাহরণ দেই। তাদের নামাজ রোজা ইবাদত বন্দিগি দাড়ি টুপি পাগড়ি ডিলা কুলুপে কোনো কিছু কমতি নাই, কমতি হচ্ছে আমার রসুলের শানে। এমন মানুষ আছে না? আমার রসুলের শান দেখে জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। আরে তারা এমন ভাবে আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করেছে, ইমানদারের কলিজা পুড়ে সারখার হয়ে যায়। আরে যেই নামাজে আল্লাহর হাবিবকে সালাম না দিলে নামাজ হয় না, সেই নামাজে তারা বলতেছে, সেই নামাজে মুসলমান দাবি করা কিছু ব্যক্তি বলতেছে, সেই নামাজে রসুলের খেয়াল আসলে শিও গরু গাদার খেয়াল আসার চাইতে আরো নিকৃষ্ট হবে। বুঝেন, আল্লাহর হাবিবের ইলমে গায়েব কে বলতেছে? আল্লাহর হাবিবের যে ইলমে গায়েব আছে তা পাগল ছাগল গরু গাদারও আছে। আল্লাহর হাবিবের ইলম নাকি শয়তানের ইলমের চাইতে কম। আল্লাহর হাবিব নাকি মরে পচে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব নাকি দেয়ালের পিছে কি আছে সেই জ্ঞানও নাই। আল্লাহর হাবিব দুষে গুণে বড়া আরেক 4-5 জন 8-10 জন সাধারণ মানুষের মতো মানুষ। বলতেছে আল্লাহর হাবিব অন্যের উপকার করব কি দূরের কথা, উনি তো নিজেকে নিয়ে বাঁচাইতে পারবে কিনা সেই পেরেশানিতে থাকবে। আরে কলিজার মধ্যে আগুন লেগে যায়। মুসলমান দাবি করে দাড়ি টুপি পাগড়ি নিয়ে এই যে মুয়াজের মজলিসে বসে, মসজিদের মিম্বরে বসে বলতেছে হাসরের ময়দানে আল্লাহর হাবিব নাকি মিজানের পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকের পাল্লা বাড়ি হয় না আমার গুনার পাল্লা বাড়ি হয়। উম্মত বলতেছে আল্লাহর হাবিব নবুয়াতের দায়িত্ব পালন করতে গিয়া অনেক ভুল ত্রুটি করেছে। উম্মত বলতেছে আল্লাহর হাবিব নাকি উর্দু ভাষা তাদের উলামায়ে কেরামদের সাথে চলে ফিরে তারপর নাকি উর্দু ভাষা শিখেছে। উম্মত দাবি করা ব্যক্তিরা এই ধরনের কথা বলতেছে আল্লাহর হাবিবের নাকি গুনাহ ছিল, এই জন্য আল্লাহর হাবিব তওবা করেছে। আরে দুনিয়ার মানুষ শুনে রাখো, সাহাবায়ে কেরাম তারা যদি আল্লাহর হাবিবের সামনে নিজের জবানকে একটু উঁচা করলে সব বরবাদ হয়ে যায়, তাহলে এত বড় গুস্তাকি যারা করেছে এইগুলো আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে উঁচা করার চাইতে বড় অপরাধ কিনা? এই ধরনের অপরাধ যারা করেছে তাদের ইবাদত বন্দেগী নামাজ রোজা যত বেশি হোক না কেন, তাদের দাড়ি টুপি ডিলা কুলুপ যত বেশি হোক না কেন, তাদের রুকু সেজদা দান খয়রাত যত বেশি হোক না কেন, আরে এটা হইতে পারে ইবাদতের সংখ্যাটা এই আসমানের যত তারা আছে তারা সমপরিমাণ হইতে পারে, দুনিয়ার যত বালি কণা আছে কণা সমপরিমাণ হইতে পারে, দুনিয়ায় যত গাছ আছে গাছের পাতা সমপরিমাণ হইতে পারে। আল্লাহর কসম এই ব্যক্তিদের এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কোনো দাম নাই। কথা বলেন? প্যারে হাজরিন, আল্লাহর হাবিবের মাকাম চিনেন, মর্যাদা বুঝেন, মর্তবা বুঝেন, কি শান কি মাকাম, কতটুক ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে কেউ সামান্য থেকে সামান্য গুস্তাকি করলেও আমার আল্লাহ তার সহ্য। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কত মাকাম দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার হাবিবের শান বর্ণনা করতে গিয়ে বলেন ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলতেছেন যে কাফেরেরা আল্লাহ এবং তার রাসূল যা হারাম করে তা হারাম মনে করে না। কে মনে করে না? কারা? কাফেররা। প্যারে হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন কয় কাফেররা আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছে তা তারা হারাম মনে করে না। আয়াতে কারিমার আলোকে বোঝা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এমন মাকাম দিয়েছেন যে তার হাবিব ইচ্ছা করলে কোনো বিষয়টারে হারাম করতে পারতো, ইচ্ছা করলে কোনো বিষয়টারে হালাল করতে পারতো, ইচ্ছা করলে ব্যক্তি বিশেষ হালাল রে হারাম, হারাম রে হারাম বানায়া দিত। আমার আল্লাহ তার হাবিবের এমন মাকাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এমন মাকাম দিয়েছেন, আল্লাহর হাবিব ইচ্ছে করলে হালাল এবং হারাম প্রণয়ন করতে পারতেন, ইচ্ছা করলে ব্যক্তি বিশেষ বিধান
পাল্টায় দিতে পারতেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুই একটা উদাহরণ দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের কাবা ঘরের মধ্যে যাওয়ার সামর্থ্য আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হজ ফরজ করে দিলেন। হজ যখন ফরজ হয়ে গেল, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে আইসা বললেন যে হজ ফরজ হয়ে গেল। এখন সাহাবীদের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবনে একবার না প্রত্যেক বছর? কি বলল? একবার না প্রত্যেক বছর। ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? আল্লাহর হাবিব চুপ রইলেন। একবার, দুইবার, তিনবার বললেন। আল্লাহর হাবিব বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত। সাহাবী রে, আমি যদি তোমার জবাবে হ্যাঁ বইলা দিতাম, তবে তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যাইতো। তোমরা এটা পারতা না, তোমরা এটা পারতা না। এই জন্য সাহাবী আল্লাহর হাবিব উম্মতি মুহাম্মদের কষ্ট হয়ে যাবে, এই জন্য হজটারে একবারই জারি রাখলেন। প্যারে হাজরিন, আল্লাহর হাবিব কি বোঝা গেল? ইচ্ছা করলেই হজের বিধান ঘুরাইতে পারতেন। আমার আল্লাহ তার হাবিবের এমন মাকাম দিয়েছেন। আল্লাহর হাবিব একবার আরব বেদুইন থেকে একটা ঘোড়া কিনছে। কি কিনছে? ঘোড়া কিনছে। ঘোড়ার দাম দর সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু ঘোড়া যখন বেচা কেনা হয়ে গেল, এইবার ঘোড়ার বিক্রেতা মনে মনে ভাবতেছে যে হয়তো আমি এই ঘোড়াটা বিক্রি করে একটু লস খাইলাম। এমন সব অনেক সময় মনে হয় না যে আমি একটা পণ্য বিক্রি করছি, যে আরো দামে বিক্রি করতে পারতাম, আমি মনে কমে বিক্রি করে ফেলছি। হয় না এরকম? এইবার ঘোড়া বিক্রেতা সে মনে মনে ভাবলো, আমি এই ঘোড়াটা বিক্রি করে লস করে ফেলছি। তাই এইবার সে একটা বাহানা করতে আরম্ভ করলো। আল্লাহর হাবিবকে বলল যে, মুহাম্মদ, জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আমার ঘোড়াটা নিলে নেন, না নিলে আমাকে ছেড়ে দেন, আমার সময় নষ্ট করবেন না। আল্লাহর হাবিব বললেন, আরে তুমি একটা কেমন কথা বলছো? আমি তো তোমার কাছ থেকে ঘোড়া কিনে ফেলেছি। সে বলল, না, আপনি আমার কাছ থেকে ঘোড়া কিনেন নাই। আপনি যদি আমার কাছ থেকে ঘোড়া কিনেন তাহলে সাক্ষী দেখান। কি দেখাইতো? সে তো জানি কেনা বেচার সময় সাক্ষী যে ছিল না, এই সুযোগটাই তো সে নিল। আল্লাহর হাবিব তাকে বোঝানোর চেষ্টা করলো। সাহাবায়ে কেরাম চলে আসলো, সাহাবায়ে কেরামও তাকে বোঝানোর চেষ্টা করলো, আরে ভাই তুমি এটা কেমন কথা বলতেছো? আল্লাহর হাবিব তোমার কাছে এই সামান্য গুড়ার জন্য কেন মিথ্যা কথা বলবে? কিন্তু সে নাসর বান্দা, সে বলে সাক্ষী ছাড়া আমি এটা মানবো না। এমন যখন অবস্থা, আল্লাহর হাবিবের একজন সাহাবী খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম সাক্ষী আপনি তার কাছ থেকে ঘোড়া কিনেছেন। এমন বিপদের সময় যদি আমরা কাউকে পাইতাম সাক্ষী হিসাবে, তারে বুকে জড়ায় নিতাম না? কিন্তু আল্লাহর হাবিব আমাদের মতো? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, তুমি কেমন করে সাক্ষী দাও? তুমি তো এই জায়গার মধ্যে ঘোড়া কেনা বেচার সময় উপস্থিত ছিলা। সাহাবী, তুমি কিভাবে সাক্ষী দাও? তুমি তো এই জায়গার মধ্যে উপস্থিত ছিলা না। এইবার দেখেন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেয়। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানের দাওয়াত গ্রহণ করতে গিয়া আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, তাকদীরের উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আল্লাহ তাআলারে দেখি নাই, আমরা তো ফেরেশতারে দেখি নাই, আমরা তো তাকদীর দেখি নাই, আমরা তো পরকাল দেখি নাই। আপনি নবী কামলেওয়ালা বলেছেন এগুলো আছে, আমরা আপনার কথার উপর ভিত্তি কইরাই ঈমান আনছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার উপরে ভিত্তি কইরা আল্লাহর জাত সিফাতের উপর ঈমান আনতে পারি। আর সে আপনি বলেছেন আপনি ঘোড়া কিনেছেন, আমি কেমন কইরা এটা অস্বীকার করি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাক্ষী, আপনি তার কাছ থেকে ঘোড়া কিনছেন। আল্লাহর হাবিব এইবারে ঘোষণা দিয়ে দিলেন, মান শাহিদা লাহু খুজাইমাতাম ওয়া আশহাদা আলাইহি ফাহাজবুহু ফাজালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা খুজাইমাতা বিশাহাদাতে রাজুলাইনে। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিয়েছে যে আমার খুজাইমা যদি কারো ব্যাপারে সাক্ষী হইয়া যায়, তার একজনের সাক্ষী হবে দুইজনের সমান। বিয়ে শাদী দুইজন ছাড়া হয় না।
কিন্তু খোদাইমা যদি কোনো বিয়ের মধ্যে সাক্ষী হয়ে যায়, বিয়ে হয়ে যাবে। সকল দুনিয়ার যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবী আছে, ওনাদের একজনের সাক্ষী একজন। আল্লাহর হাবিব তার ক্ষেত্রে বিধান পাল্টাইয়া দিছে, ওনার একজনের সাক্ষী দুইজনের সমান। আল্লাহর হাবিবের কেমন মাকাম, কেমন মর্যাদা, কেমন ভাবে উনি শরীয়তের বিধান চেঞ্জ করতে পারে। একজন সাহাবী, গরিব সাহাবী, একেবারে গরিব, এই সাহাবীটা কি করলো, ফরজ রোজা ভেঙে ফেলছে। কি করছে? ফরজ রোজা ভেঙে ফেলছে। দৌড়াই আসলো আল্লাহর হাবিবের কাছে, আয়েশা কহ ইয়া রাসূলুল্লাহ, আমি তো সর্বনাশ করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। সাহাবীরে তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছাকৃতভাবে নফসের প্ররোচনায় একটা রোজা ভেঙে ফেলছি, এখন আমার কি উপায়? আল্লাহর হাবিব কয় সাহাবীরে, তোমাকে কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কি সেই কাফফারা? তোমাকে একজন গোলাম আজাদ করতে হবে। কি আজাদ করবা? গোলাম, কৃতদাস। তো গরিব সাহাবীর পক্ষে কি কৃতদাস আজাদ করা সম্ভব? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা এটা সম্ভব না। এইবার আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে তাহলে একটানা 60টা রোজা রাখবা। যেই সাহাবী, গরিব সাহাবী, প্রত্যেক দিন দিনে আনে দিনে খায়, যেই সাহাবী দিন মজুরের দায়িত্ব পালন করে, তার পক্ষে কি রোজা রাখা এই আরবের উত্তপ্ত গরমে একটা রোজার জন্য 60টা রোজা রাখা সম্ভব? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে এটাও সম্ভব না। এইবার আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তাহলে শেষ অপশন। আল্লাহর হাবিব বললেন যে তুমি তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। কি বলে? 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। এইবার এই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে 60 জন মানুষকে খাবার খাওয়াইবো? আমার তো সেই সাধ্য নাই। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো। কিছুক্ষণ পরে একটা খাঁচা ভর্তি খেজুর আসলো। আল্লাহর হাবিব সাহাবীর হাতে এই খেজুরের খাঁচাটা দিয়া কয়, সাহাবীরে, এই খেজুরগুলার মালিক আমি তোমারে বানাই দিলাম, এইবার তোমার পক্ষ থেকে তুমি 60 জন মিসকিনের কাছে এই খেজুরগুলা বন্টন করে দাও। এইবার সাহাবী আল্লাহর হাবিবের কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন মিসকিন খুঁজবো? এই মদিনার মধ্যে আমার চাইতে গরিব আর কে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি খুঁজবো? আমার চাইতে গরিব আর কে আছে? আল্লাহর হাবিব বললেন, আরে যারে যা সাহাবী, তুমি খাও, তোমার পরিবারে খাওয়াও, সন্তানদের খাওয়াইলেই তোমার রোজার কাফফারা হইয়া যাইবে। আরে ও দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও। কেমন নবীর উম্মত আমরা, কেউ যদি রোজা ভেঙে, এই রোজা ভাঙ্গা আরেকজনের খাবার আইনা নিজে খাইলে কাফফারা আদায় হবে? দুনিয়ার মানুষের জন্য এক সিস্টেম, আর এই গরিব সাহাবীর দিকে তাকাইয়া আল্লাহর হাবিব তার জন্য সিস্টেম দিয়েছেন উল্টায়া। প্যারে হাজরিন, তাহলে আল্লাহর হাবিবের কেমন মর্যাদা, আল্লাহর হাবিবের কেমন মর্তবা, আল্লাহর হাবিবের কেমন শান। কিন্তু এমন অনেক মানুষ আছে, আল্লাহর হাবিবের শান খুঁজলে সে তার মনে মনে ভাবে যে আরে ওই দৃষ্টিকোণ থেকে তো বোঝা যায় যে আল্লাহর হাবিবের তেমন একটা মর্যাদা আসে না। এরকম মানুষ না থাকলে শয়তান তো আছে। শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে যে এই বেটা, হুজুর যে ওয়াজ করলো, এত শান, এত মাকাম, তো আল্লাহর হাবিব যদি আল্লাহর কাছে এত প্রিয় হয়তো, তাহলে এই যে উহুদের ময়দানে এত কষ্ট করলো, আল্লাহর হাবিবের দাঁত মুবারক ভেঙে গেল, মক্কার জমিনে এত কষ্ট করলো, তো আল্লাহ তাআলা তার রাসূলকে এত কষ্ট কেন দিল? বলতে পারে কিনা? ওয়াসওয়াসা দিতে পারে কিনা? আল্লাহ তাআলা যদি তার হাবিবকে এত ভালোবাসতো, তাহলে আল্লাহর হাবিব পৃথিবীতে খাদ্যের অভাবে এত কষ্ট কেন করেছেন? পেটে কেন পাথর বেঁধেছেন? শয়তান আপনার মনের মধ্যে এই ওয়াসওয়াসা দিতে পারে। শুনে রাখেন, যেই ব্যক্তিগুলা অথবা যেই শয়তান আপনার মনের মধ্যে আজকে আল্লাহর হাবিবের কষ্টের বিষয়টা উঠাবে, আল্লাহর হাবিব যদি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ইসলাম কায়েম করার জন্য এই কষ্টটুকু না করতেন, সেই শয়তান, সেই গুস্তাখ, সেই নাস্তিক লোকগুলো ঠিক আপনারে আবার বলতো যে তুমি ইসলামের জন্য কত কষ্ট করলা, অথচ তোমার রাসূল তো তেমন কোনো কষ্টই। কথা বুঝতে পারছেন? প্যারে হাজরিন,
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দুনিয়াবাসীরে জানাই দিছে যে আমার নবী কামলেওয়ালা মর্যাদার দিক দিয়া যেমন উত্তম, ইসলাম প্রচারের ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে, কষ্ট স্বীকারের ক্ষেত্রেও সকলের চাইতে সেরা। প্রমাণ করে দিছে। প্যারে হাজরিন, এই যে পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব কষ্ট করেছেন, খাদ্যের অভাবে থেকেছেন, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, এটা কিন্তু আল্লাহর হাবিব ইচ্ছা করে করেছেন। ওলামায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব কিন্তু আর্থিক দিক দিয়া গরিব ছিলেন। আল্লাহর হাবিব কিন্তু গরিব ছিলেন না, গরিবী হালত, গরিব অবস্থায় থাকতে আল্লাহর হাবিব নিজের ইচ্ছাই থেকেছেন। দুইটা বিষয় কিন্তু খেয়াল করেন, গরিব এক জিনিস, আর কেউ ইচ্ছা করে গরিবী অবস্থায় থাকে এটা কিন্তু আরেক জিনিস। আল্লাহর হাবিব গরিব ছিলেন না, আল্লাহর হাবিব গরিবী হালত ইখতিয়ার করেছেন। গরিব কেন ছিলেন না? আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব বললেন আয়েশা রে, আমি যদি ইচ্ছা করতাম স্বর্ণের পাহাড় আমার পিছনে পিছনে চলে আসতো। আল্লাহর হাবিব বলেন যে আয়েশা, আমি যদি ইচ্ছা করতাম তাহলে স্বর্ণের পাহাড় আমার পিছনে চলে আসতো। স্বর্ণের পাহাড় যার কাছে আসতো সে কি গরিব? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব কি বলেন যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে প্রদানকারী আর আমি নবী কামলেওয়ালা হচ্ছি বন্টনকারী। তাহলে আল্লাহর হাবিব কি গরিব ছিলেন? আল্লাহর হাবিব গরিব ছিলেন না, গরিবী হালত ইখতিয়ার করেছেন। কেন ইখতিয়ার করেছেন? প্যারে হাজরিন, উলামায়ে কেরাম বলেন গরিব উম্মতের সাথে ব্যথার বেধি হইয়া। এই পৃথিবীর মধ্যে যত গরিব উম্মত আছে, যত গরিব উম্মত আসবে, তারা যেন গরিবী হালত পাইয়া অর্থ কষ্টের মধ্যে ইবাদত বন্দেগী করতে গিয়া অপারগতা প্রকাশ না করে আমার আল্লাহর হাবিব তাদেরকে নিজে এই অবস্থায় থাইকা সেই শিক্ষা দিয়া গেছেন। প্যারে হাজরিন, এবং গরিব মানুষের সঙ্গে তাদের ব্যথার সঙ্গে ব্যথী হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব, যারা বড় লোক আছে তো আছেই, যারা ভালো আমলওয়ালা আছে তো আছেই, আল্লাহর হাবিব সবচাইতে বেশি আপন যারা অর্থনৈতিক দিক দিয়ে গরিব এবং যারা ইবাদতের ক্ষেত্রেও কম, তাদের বেশি আপন। বাবা মার যেমন যেই সন্তানটা সবচাইতে আর্থিক অবস্থায় গরিব, তার জন্য একটু বেশি মায়া না, একটু চিন্তা না, তেমনই ভাবে উম্মতের মধ্যে আর্থিক অবস্থা যার গরিব, কারণ যার আর্থিক অবস্থা গরিব তার কিন্তু ঈমানও নড়বড়ে, আমলও নড়বড়ে। ঘরে যদি পেটে যদি খাবার না থাকে ইবাদত করে শান্তি লাগে? যদি আর্থিকভাবে বিভিন্ন ক্রাইসিসে থাকেন, দেখবেন আপনি ইবাদত করে শান্তি পাবেন না, তাহলে তাদের জন্য ইবাদত করাও কঠিন। এই জন্য আল্লাহর হাবিব গরিব যারা উম্মত আছে, এই জন্য আল্লাহর হাবিব যেই সমস্ত উম্মতে আমলে দুর্বল তাদের জন্য বেশি পেরেশান, তাদের জন্য বেশি বেকারার। আপনি যখন হাশরের ময়দানের হাদিসগুলা দেখবেন আল্লাহর হাবিব একবার মিজানের পাল্লার কাছে থাকবে, একবার হাউজে কাউসারের থেকে থাকবে, একবার জাহান্নামের গেটের মধ্যে থাকবে। আল্লাহর হাবিব কি জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করবেন? নিজের জন্য। কার জন্য? ওফ, কেমন দরদি। হালে দিল কিসকো সুনায়ে आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए अपना जीना अपना मरना अब इसी चौखाट पे है, अपना जीना अपना मरना अब इसी चौखाट पे है, हम कहाँ सरकार जाए, आपके होते हुए हम कहाँ सरकार जाए, आपके होते हुए। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है, मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है, हम
कहाँ सरकार जाए आप के होते हुए गम मुझे क्यों कर सताए आप के होते हुए हाले दिल किसको सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए आपके होते हुए। আল্লাহর হাবিবের কি সুমহান শান মান মাকাম মর্যাদা বলে কোনোদিন শেষ করা যাবে? কিন্তু আমাদের সময় তো নির্ধারিত, আমাকে শেষ করতে হবে। আমি কি বলবো? আমি আপনাদেরকে এতটুকু কথা বলতে চাই, আল্লাহর হাবিবের শান মান মাকাম মর্যাদা এত ঊর্ধ্বে আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ, আমার যেখানে স্মরণ হবে আমার স্মরণের সাথে সাথে আপনারও স্মরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্মরণের সাথে আপনার স্মরণ হবে। এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন, কালেমাতে আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন, আজানে ইকামতে আল্লাহ তাআলা তার নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন। আল্লাহর জন্য নামাজ হবে আল্লাহর, আর সেই নামাজে দুরূদ সালাম হবে হাবিবুল্লাহর। ইবাদত হবে আল্লাহর, আর সেই ইবাদতের সিস্টেম হবে হাবিবুল্লাহর। আমার আল্লাহ তার হাবিবের স্মরণকে, জিকিরকে, ইত্তেবাকে, ইতিআতকে এমন ভাবে জারি রেখেছেন যে এই পৃথিবীতে একটা ইমানদারও যদি থাকে তার মাধ্যমে 24টা ঘন্টা আল্লাহ তাআলা তার হাবিবের স্মরণকে জারি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান কুরআনুল কারীমের পাতায় পাতায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাকামকে এমন ভাবে উড্ডীন করেছেন যে এই যে হাদিসের যত কিতাব আছে এইগুলো তো আল্লাহর হাবিবের জাত সিফাত, হাদিসের যত বর্ণনা আছে এইগুলো তো আল্লাহর হাবিবের বর্ণনা, আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহর হাবিবের মৌন সম্মতি। এই পৃথিবীতে যত ইমানদার, যত মুসলমান আছে তারা সার্বক্ষণিক আল্লাহর হাবিবকে স্মরণ করে একটা ইবাদত করবে, একটা নামাজ পড়বে। এই নামাজটা, এই নামাজের সুন্নত কি এটা সে তালাশ করে, সুন্নত মানে আল্লাহর হাবিব এই বিষয়টা যেইভাবে করেছেন, যেইভাবে করতে বলেছেন সে নামাজ পড়বে আল্লাহর হাবিবকে স্মরণ করে। আল্লাহর হাবিব কিভাবে নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব কিভাবে রুকু করেছেন, আল্লাহর হাবিব কিভাবে সেজদা করেছেন সে ওযু করবে আল্লাহর হাবিবকে স্মরণ করে, সে রোজা রাখবে আল্লাহর হাবিবকে স্মরণ করে, সে সাহরি ইফতার করবে আল্লাহর হাবিবকে স্মরণ করে, সে খাবার খাইবে আল্লাহর হাবিবকে স্মরণ করে। আল্লাহর হাবিব কিভাবে খেয়েছেন, খাবারের শুরুতে কি বলেছেন, খাবারের শেষে কি বলেছেন, সে পানি পান করবে আল্লাহর হাবিবকে স্মরণ করে, সে কাপড় পরবে আল্লাহর হাবিবকে স্মরণ করে, সে বিবাহ করবে আল্লাহর হাবিবকে স্মরণ করবে। এই যে আমরা দাড়ি রাখছি এটা আল্লাহর হাবিবের মহাব্বতে, এই যে আমাদের টুপি, আমাদের পাগড়ি, আমাদের পাঞ্জাবি এগুলো আল্লাহর হাবিবের সুন্নত, এগুলো মৌলিক কোনো ইবাদত না, এইগুলো আল্লাহর হাবিব আদায় করেছে, এই জন্য আমরা আদায় করছি। আমরা 24 ঘন্টা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিবকে স্মরণ করি। আরে শুধু দুনিয়া নয়, এই ধুলুক বুলুক বেদ করে আল্লাহ তাআলা তার হাবিবের সুমহান মর্যাদা মাকামকে আসমানের উপরে নিয়ে গিয়েছে। শুধু আসমান নয়, সপ্তম আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, আরশে আজিমের উপরে ফাকানা কাবা কাউসাইনের মর্যাদা দিয়েছেন। আর দুনিয়ার বর্ণনা কি বলবো, উলামায়ে কেরাম বলেন যে আল্লাহর হাবিবের সুমহান মর্যাদা, তার মর্তবা, তার শ্রেষ্ঠত্ব তো পৃথিবীর মানুষ দেখতে পারবে যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কারণ আল্লাহ জানে কার সওয়াব কতটুক, এটা আল্লাহ জানে কিনা? জানে। জানার পরেও মিজানের পাল্লা কেন দাঁড় করাবেন? এই জন্য দাঁড় করাবে দুনিয়ার মানুষ দেখুক আল্লাহর হাবিবের কত মর্যাদা। যখন পাপী তার পাপের কারণে জাহান্নামে যাইতে লাগবে, আল্লাহর হাবিব তাকে শাফাআত করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে।
দুনিয়ার মানুষ সেই দিন দেখবে আল্লাহর হাবিবের কি মর্যাদা। আরে হুর গিলমানদের মাথায় মাথায় তার নাম লেখা, জান্নাতের দরজায় দরজায় আল্লাহর হাবিবের নাম লেখা, জান্নাতি গাছের পাতায় পাতায় আল্লাহর হাবিবের নাম লেখা, আর সে আজিমের পায়ায় পায়ায় আল্লাহর হাবিবের নাম লেখা। আল্লাহর হাবিবের এমন সুমহান মর্যাদা, তার মর্যাদার কথা বলতে গিয়ে হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আরে আমি আমার জবান দিয়ে কিভাবে আল্লাহর হাবিবের প্রশংসা করব? আমার তো সেই ক্ষমতা নাই, আমার জবানের সেই যোগ্যতা নাই, দুনিয়ায় কোনো ভাষা নাই যে আল্লাহর হাবিবের সম্মান পরিপূর্ণভাবে করা সম্ভব না। একমাত্র করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। দুনিয়ার মানুষের পক্ষে আল্লাহর হাবিবের মাকাম মর্যাদা বর্ণনা করা, পরিপূর্ণভাবে বর্ণনা করা কোনোদিন সম্ভব। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, ইয়া আল্লাহ, আপনি যে আমাদেরকে আপনার হাবিবের উম্মত করেছেন, এই জন্য আমরা খুশি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক।